এখন হচ্ছে 8টা বাজেনি, 8টা বাজতে 10। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একদম প্রচণ্ড গরম। উঠেছি, এখন তো 8টা বাজছে, উঠেছি কটা, ওই পৌনে ছটায় উঠে হেল্পিং হ্যান্ড এসেছিলো, ওর সঙ্গে কথাবার্তা কাজকর্ম সব হলো। আর তারপরে ফুল তুললাম। কী ফুল তুললাম দেখাচ্ছি, চলো। কোনো ঘুমাচ্ছে, আমাদের না হলে গোপুসোনাকে কী করে ঘুম ভাঙাবো বলো? এই দেখো, এই ফুলগুলো তুলে এনেছি। একটা জবা হয়েছে, একটা জবা, আর বাকি এগুলো হচ্ছে নিচের, আর এইটাও নিচের। দুব্বো কটা তুলে এনেছি। আর বেলি ফুল ফুটেনি বেশি, দেখাবো। বেলি ফুল বেশি ফুটেনি। হ্যাঁ, বড্ড গরমে কষ্ট হচ্ছে, তো ওই যে ফুলগুলো তুললাম। আর বেলি ফুল বেশি ফুটেনি, 2টো না 3টে। আর টগর, ছাদের টগর ফুটেছে, তো ছাদের টগরগুলো নিয়ে এসেছি। জল টল তুলা, ছাদ একদম পরিষ্কার করেছি ঝাঁটপাট দিয়ে। দেখবে, চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। ছাদটা অনেক দিন দেখায়নি। আর এরপরে ভাবছি এটা চেঞ্জ করি দিয়ে একটু মোড় যাব, মানে সবজি, দই, দুধ এসব টুকটাক আনতে হবে, ওইগুলো একটু নিয়ে আসি। এসে স্নান করব, সে যটাই হোক। এসে স্নান করব, করে পুজোর দিকে যাব। অনেকগুলো কাজ আছে, চলো একবার ছাদটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের পরের কাজ আবার দেখাবো। এই দেখো, নতুন করে সাজিয়েছি, নতুন করে সাজালাম আবার, দেখেছ? নতুন করে সাজালাম, ঝাঁট দিলাম। এই যে সব জড়ো করেছি এইটার মধ্যে, এইটাতে। এই দেখো, এগুলো পাতলাম, এগুলো পেতে রাখলাম। ভাবছি ওই বাকি যে 2টো আছে না, ওগুলো ওইভাবে রাখবো। কেন, কি হচ্ছে বলো তো? এই দেখো, বেলিটা তুলে নিয়ে গেছি তো, তাই তোমরা দেখতে পেলে না। অনেক ফুটলো, আরও ফুটবে। এই দেখো এগুলো। আর এই যে আর একটা কাজ করেছি, এই কদিন ধরে করছি, ছাদে যখন গাছে জল দিতে আসছি, তখন দেখছি পাখিগুলো না, এই যখন জল দিচ্ছি গড়িয়ে চলে যাচ্ছে, তো এইভাবে গড়িয়ে চলে যাচ্ছে, এরকমভাবে গড়াচ্ছে। তো পাখিগুলো ছুটে ছুটে এসে জল খাচ্ছে। তো মনে মনে হলো যে আহারে, বাচ্চারিরা জল পাচ্ছে না। তো এইটা ছিল, ওই কী কাজের জানি না, অনেক দিন ধরে পড়ে আছে, তো এইটাতে জল দেওয়া শুরু করেছে। ওরা অন্তত এসে একটু হলেও তেষ্টা মেটাতে পারবে। তো এই দেখো, পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি একদম। কোনটা? এখানে রাখতে পারবি আজকে। বাজারটা করে নিয়ে চলে এসেছি। ব্যাগ খুব ভারী হয়েছিল, এই দেখো বাজার। আর ঘেমে রোদে কী অবস্থা। চলো দেখাই কি কি করে নিয়ে এলাম বাজার। রসগোল্লা, বোঁদে, তাই কলা কাঁদ আছে, দুধ, দই। এই যে আমার মায়ের প্রিয়, এখনো পাওয়া যাচ্ছে, শসা, তরমুজ। এটা আচার হবে। আমের দেখি আচার করতে হবে। হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে। কলা, মৌসুম্বি, পটল আর ঢেঁড়স। তারপরে সব কিছু রেখে গুছিয়ে স্নান করে চলে এসেছি পুজো করতে। তো সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম,
আর ফল টুকটাক আনলাম, এনে তারপরে ঠাকুরকে দিয়ে এদিকটা সেরে নিলাম। এরপরে খিদে পেয়েছে, চলুন কি খাওয়া যায়। দেখলাম আখের গুড় আর ছাতু আর একটু বিট নুন দিয়ে গুড় বেশ ভালো করে আর গুলিয়ে ছোলার শরবতের ছাতু মতন করে খাবো, সেটাই ইচ্ছে আছে। আর দেখা যাক একটুখানি নুন দিয়েছি, বিট নুন। কতটা শান্তি পাই। তবে কিন্তু সত্যি ভালো লাগছে। আপনারাও এই গরমের সময় না চিনি না দিয়ে এরকম আখের গুড় দিয়ে যদি ছাতুটা ভিজিয়ে শরবত করে খান না, খুব ভালো লাগবে। আবার অনেক সময় দেখবেন শরবত না হলেও বেশ নরম নরম সিন্নির মতন করে এটা করে খাওয়া যায়। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিল মা, আলু ভাজা, ডালিয়ার খিচুড়ি, ফুলকপি টমেটো আলু সব দিয়ে পটল ভাজা, তার সাথে ছিল পাঁপড় ভাজা। এগুলো হচ্ছে মা আর দাদার খাবার, আর আমি এগুলো খাবো না। সেই জন্য ভাবছিলাম, আর জোগাড়ও করেছিলাম। তো মাকে বলছিলাম, মা দেখাও না কেমন হয়েছে আমার খিচুড়িটা। এই খিচুড়িটা দেখতে ভালো হয়েছিল, আমি তো টেস্ট করতে পারিনি তাই জানি না, কিন্তু মা ভালোই রান্না করে, মানে ডালিয়াটা বেশ ভালোই করে। মায়ের হাতের সব রান্নাই ভালো লাগে, আর ডালিয়াটাও মা খুব সুন্দর করে। এদিকে দেখুন সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে ফল, দুধ, মিষ্টি। তো আজকে খাওয়া দাওয়া এরকমই হবে। তো আপনাদের কেমন লাগলো জানাতে কেউ ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো এই দেখুন ঠাকুরের প্রসাদ। আসছি, টাটা সব্বাইকে।